লেপচাখা থেকে ঘুরে আসা প্রায় 1 মাস হয়েই গেল। চলো সেখানে কীভাবে গেছিলাম সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা বাড়ি থেকে বাইক নিয়ে এসেছিলাম রাজা ভাত খাওয়া পর্যন্ত। তো সেখান থেকে অটো করে আমরা চলে এসেছি শান্তলা বাড়ি। তো এইখানে আই লাভ বক্সা লেখা ছিল। এইখানটা একটুখানি রেস্ট নিয়ে পাহাড়ে আসবো, আর পাহাড়ি মোমো খাবো না সেটা তো হতে পারে না। তো এখান থেকে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম। এখান থেকেই আমরা গাড়ি করে নিয়েছিলাম টোটাল 6 জনের। রাস্তাতে আরও 4 জনের সাথে আমাদের পরিচয় হয়। আমরা এখন প্রথমে যাব কোথায়? যাইতে যাইতে মানে মনে হয়ে যাবে, আমি দেখাই দিব তোমাকে, ঠিক আছে? আর অবশ্যই গাইড কিন্তু এখানে মাস্ট, গাইডকে 500 টাকা দিতে হয়। তো আমরা 6 জন ছিলাম, তো আমাদের শেয়ারে হয়ে গেছিলো। তো গাইডকে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম 0 পয়েন্ট। এইখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। ট্রেকিংয়ের প্রথম রাস্তাটা দেখলেই বুঝতে পারবে একটুখানি চড়াই আছে। এই 0 পয়েন্ট থেকে লেপচাখার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, মানে 4 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। প্রথমেই আমরা একটুখানি হেঁটেই কিন্তু এখানে ফার্স্ট রেস্টের জায়গাটা দেখতে পেলাম, এবং এটা একটা ভিউ পয়েন্ট। নর্থ বেঙ্গলে আসার পর থেকে অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল এই লেপচাখা ট্রেকটা করার। তো এটা বর্ষাকালে করলে সবথেকে বেশি ভালো লাগে। জঙ্গল বলো পাহাড় বলো, বর্ষার সৌন্দর্য কিন্তু সত্যিই আলাদা। তবে যাবো করে 3 বছর হয়েই গেছিলো, তো এবারেই আমরা গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লেগেছে চারিদিকে জঙ্গল আর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। ট্রেকিংয়ের মজা যারা ট্রেক করে তারা অবশ্যই বুঝবে। আমি তো এই ছোটোখাটো ট্রেকগুলোই করছি, তাতেই আমার এত ভালো লাগে। তো যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম ওপরে যারা ছিল তারা কিন্তু নিচে নেমে আসছিলো। আমাদের মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো লেগেছিলো লেপচাখা পৌঁছোতে। আজ এইটুকুনি, বাকি পার্টটা পরের ভিডিওতে দেবো।